দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে সোলোমন দ্বীপপুঞ্জে বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। এই প্রবাল নীল তিমির চেয়েও বড়। Something very incredible that has given us the hope for the future of the life that is under the waters for our children. সোলোমন দ্বীপ পাপুয়া নিউগিনির পূর্বে এবং ভানুয়াতুর উত্তর পশ্চিমে ওশেনিয়ার 6টি বড় দ্বীপ এবং 90টিরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপ দেশ। সেখানে পাওয়া প্রবালটি অনেক ক্ষুদ্র জীবের সমন্বয়ে তৈরি একটি একক জীব। এটি 300 বছরেরও বেশি পুরনো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ন্যাশনাল জিওগ্রাফির ভিডিওগ্রাফার মানুসান ফ্লেক্সি প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত অঞ্চল পরিদর্শনের সময় এই প্রবালের সন্ধান পান। তিনি মূলত গিয়েছিলেন প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে কি ধরনের প্রভাব পড়েছে তা দেখতে। আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু আলোচনার COP29 জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অগ্রগতি অর্জনের চেষ্টায় সম্মেলন চলাকালে এই প্রাচীন প্রবালের সন্ধান পাওয়ার মতো বিস্ময়কর ঘটনা ঘটল। অভিযানে থাকা বিজ্ঞানীরা পানির নিচে দৈর্ঘ্য মাপার একটি ফিতা ব্যবহার করে প্রবালটির পরিমাপ করেন। এটি প্রায় 34 মিটার চওড়া, 32 মিটার লম্বা এবং 5.5 মিটার উঁচু। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে মহাসাগরগুলো উষ্ণ হতে থাকায় প্রবাল বিলুপ্তির ঝুঁকির মুখে রয়েছে। প্রবাল পলিপ নামক হাজার হাজার জীবন্ত জীবের সমন্বয়ে গঠিত, যার প্রত্যেকটির নিজস্ব শরীর এবং মুখ রয়েছে। নতুন সন্ধান পাওয়া বিশাল প্রবালটি সমুদ্রের গভীর জলে থাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চ তাপমাত্রা থেকে রক্ষা পেয়েছে। This is a major global discovery, much the same as discovering the world's tallest tree. Many people believe that there is nothing left to explore or discover on our planet, but this finding proves them wrong. ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অনুসারে চলতি সপ্তাহে একটি প্রতিবেদনে দেখা গেছে উষ্ণ পানিতে বসবাসকারী 44% প্রবাল বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। 2008 সালে সর্বশেষ জরিপের পর থেকে এই হুমকি 1/3 বেড়েছে। Every coral is precious, but something this big and this massive basically is the cornerstone of a reef or a site or an island, so it's particularly significant. তানজিল হাসনাত, MCTV, US।